আমার আমার কপালে পাশ আছে না বাঁশ আছে এটা কে জানে? জোরে বলে। না, ভুল করছেন। আর কে জানে বলে? আর কেউ জানে না, জানে আমি জানি। কে জানে? বলেন বলেন, নিজে নিজে বলেন। আমি জানি, কারণ আমি সারা জীবন কি করেছি কে জানে? বলেন। আমি জানি। এজন্য কবির ভাষায় লিখেছে, কেউ জানু আর নাই বা জানু, আমি তো জানি আমি পাপী। কেউ জানে না, কিন্তু আমি জানি তো। কি আমি জানি না? বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। প্রভুর কাছে গিয়ে দাঁড়াবো যে কিনি, সে কথা কি কখনো তা ভেবেছি? আমি তো জানি আমি পাপী। কি আমি জানি না? নিজে নিজে ভাবে আমাকে লোকে যা মনে করে করুক, কিন্তু আমি তো জানি আসলে কি। এই জন্যে আমি নিজে ভেবে যাই আমার কবরের পাশ হবে না বাঁশ। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই ক্ষমতার যিনি মালিক তিনি হলেন আল্লাহ। কিরকম? অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল আর দুর্বলকে সবল, যিনি এক পলকে বানাতে পারেন তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। আর কেউ এগুলো পারে? আর কেউ পারে? জোরে বলে, বাচ্চা ছেলে কথা বলবি না। আর কেউ পারে না। এটা বিশ্বাস হলে মুসলমান কোনোদিন আজমিরে যাবে? এবার ভেবে নেন কে কে মুসলমান আর কে কে বাদ পড়েছে। কথা বুঝেছেন? হ্যাঁ, আমি জানি এটা আর কেউ পারে। এরপরে কেউ পাথর চাপড়ি যাবে? আর যদি যায় তো মুসলমান হবে না। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতেমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল্লিল আলামিন, জনাবে মুহাম্মদ রসুল্লাহ, যদি বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই প্রথমে দুটো কথার উত্তর দিয়ে নিই, তারপর কথা শুনি। এই যে জলসা যেটা হচ্ছে সবার জন্য না শুধু মৌলবীদের জন্য? জোরে বলেন। সবার জন্য। এই যে ওয়াজ ও নসিহত হচ্ছে সকলের জন্য না শুধু মৌলচাপদের জন্য? না, এটা প্রথমে আপনি ঠিক করে নেন যে আমি এটা ভুল জানতাম। আমি যেখানে বসে আছি আমার পাশে একদম চাঙ্গা আলেম আছে এবং এলাকার বিখ্যাত আলেম বসে আছে। একটু বেগরবাই করলে না বাপের ক্ষমা করবে না। আমি আপনাকে বলে যাচ্ছি নসিহত সবার জন্য না। বলেন আল্লাহ কাছে আছে না দূরে? যদি বলেন কাছে। আমি যে কথা বলছি এই কথার উপর কথা বলে পালাবো। আল্লাহ কাছে আছে, আছে না? আছে। পরের কথা হচ্ছে আল্লাহর কাছে পেয়ারা হতে গেলে কি চাই? দক্ষতা, যোগ্যতা, কালার, ডিগ্রি, বংশ পরিচয়, আত্মমর্যাদা, কোনটা চাই? এই তিনটে কথা জেনে নিই আর টুক করে চলে যাই। কি যাবে ইনশাল্লাহ? যাবে ইনশাল্লাহ। তাহলে প্রথম শুনিয়ে দিই, জলসা নসিহাত সকলের জন্য না।
এখানে জলসা শুনে সবাই কিন্তু কি মানবে না। এখান থেকে জলসা শুনে একদল জাহান্নামী হবে, এখান থেকে জলসা শুনে একদল জান্নাতি জোরে বলে হবে। একদল কোরআন পেয়ে জাহান্নামে যাবে আর একদল কোরআন পেয়ে জান্নাতে যাবে। বল হুজুর কোরআন পেয়ে জাহান্নামে যাবে, এরকম কথা শুনি না, শুনে যা শোনেন নাই, তাহলে শুনে নেন। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। প্রথম পাড়ায় দ্বিতীয় সূরাতে সূরা বাকারার প্রথম রুকুতেই শুনিয়ে দিচ্ছে ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কোরআন যতক্ষণ নাজিল হলো না, আবু জেহেলের সঙ্গে রাসূলের মুহাব্বত ছিল, ততক্ষণ সম্পর্ক ভালো ছিল। কোরআন যখন আসলো না, তখন কিন্তু নমুনা ভালো ছিল। কোরআন যেদিন এসে গেল, সেদিন আবু জেহেলের সঙ্গে নবীর তফাত হলো। ওমর জান্নাতি হয়ে গেল, আবু জেহেল জাহান্নামে চলে গেল। কথা বোঝেন নাই? হ্যাঁ, এই জন্য হাবসা থেকে বেলাল এলো, হাবসা থেকে বেলাল এলো, পারস্য থেকে সালমান, রোম থেকে সাহিব এসে এরা হলো মুসলমান। উতবা সাহেবা আবু জেহেল দেখো কেমন হয় নাদান, মক্কি হয়ে নবী পেয়ে সোজা গেল জাহান্নাম। ও বাপজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, কোরআন আপনাকে শোনাচ্ছে ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এরকম হাক্কানি আলেম গ্রামে থাকবে, আর ওলামার সঙ্গে না থেকে পাশের মানুষগুলো জাহান্নামে যাবে। এমন হাক্কানি ওলামার সোহবত থেকে জীবন যারা গড়ে নেবে, ওরা জান্নাতি হয়ে যাবে। ও বাবাজি শুনে রাখেন, ও আবু জেহেল চলে গেছে, এখনো আবু জেহেল বাকি আছে। ও রাসূল চলে গেছে, এখনো রাসূল বাকি আছে রে মুসলমান। আপনার জানা নেই? আছে জানা? জানা নেই? কোরআন শোনাচ্ছি, শুনে নেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم। সেদিন জাহান্নামের দরবার বলবে, আকরাইর আব্বাজান, তোমাদের কাছে কোন রসুল যায় নাই, শোনাই নাই কোরআন। কোরআন যারা শোনায়, আল্লাহ তাদের রসুল শব্দ দিয়ে ডেকেছে রে বোকা। এটা মুসলমানে জানে, বেঈমানে জানে না। এটা মুত্তাকিরা জানে, মুনাফিক জানে না। এটা মানুষে জানে, জানোয়ারে জানে না। যারা কোরআন শোনায় তাদের কি শব্দ ডেকেছে? কোরআন হচ্ছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। পাহাড় এমনি হেলে নাই, আপনি তো হেলেন নাই, ও এমনি হেলে নাই। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 28 পারা সূরা জুমার দ্বিতীয় আয়াতে দেখে নেন, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিলেন, আমি রাসূল তোমাকে পাঠিয়েছি ওই রকম নিরক্ষর নিরেট মূর্খদের কাছে কোরআন শোনাবে, কোরআন শোনাবে। কোরআন শোনালে ওদের জিন্দেগি পাল্টে যাবে। কারণ মানুষ, তুমি যদি মানুষ হতে চাও, কোরআন চাই। তুমি তোমার রবের সঙ্গে যদি মিলতে চাও, তো কি চাই? কোরআন চাই। কোরআন ভাবার জিনিস না পাবার জিনিস? জোরে বলেন, ভাবার জিনিস। কোনদিন ভেবেছেন? কোনদিন ভেবেছেন? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ঠিক আছে না ভুল? জোরে বলেন, সত্য বলছেন?
তাহলে এবারে বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি রহমান শিখালাম কোরআন, বানালাম ইনসান। কোরআন কাকে শিখিয়েছে? এই কোরআন কাকে শিখিয়েছে? জোরে বলো। ইনসান তো পরে হচ্ছে, কোরআন আগে শিখিয়ে দিয়েছে। উচিত ছিল আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন, এটা হওয়া দরকার ছিল। কোরআন পড়ো নাই বাবজি, খালি লোকের কাছে শুনে মাথা নড়িয়ে চলে যাও। হুজুর কি সুন্দর পুড়তেছে, কোথায় পুড়েছে মাল বোঝে নাই। আল্লাহ বলেন আমি রহমান শিখালাম কোরআন। কাকে শেখালি বাবা? খালাকাল ইনসান তো পরে আসছে। মানুষ বানাবি তবে তো শেখাবি। আরে হ্যাঁ না বলেন না, উল্টো কেন জানেন? বল হুজুর মোল সাহেব জানে। কে জানে? বাবাজি কবজন জিজ্ঞেস করেন মান রব্বুকা, ইমাম সাহেবকে মুরগির ডিম খেয়েছি, জিজ্ঞেস কর গা বোকা। ফেরেশতারা বলছি কি মারলে? এই মুরগির ডিম খেয়েছে? বলছে প্রত্যেক জুমার দিন মুরগির ডিম খাইছি। মোল সাহেব জানে, আমি জানি। মান রব্বুকা আমি বুঝি না। ফেরেশতা ছেড়ে দেবে? তো আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন আমি রহমান শিখাচ্ছি কোরআন, বানালাম ইনসান। তো ইনসান যদি পরে বানায়, কোরআন শেখালো কাকে? কি বুঝাতে চাচ্ছেন বলুন তো? ওটা আপনার মাথায় আসবে না, হাক্কানি ওলামাদের মাথায় আসবে। আল্লাহ পাক শোনাচ্ছে ইনসান যদি রহমানের সঙ্গে সম্পর্ক করতে চাও, মানুষ তুমি যদি রবের সঙ্গে সম্পর্ক করতে চাও, বানানেওয়ালার সঙ্গে সম্পর্ক করতে চাও, মাঝখানে কোরআন লাগাও। কোরআন না লাগালে রবের সঙ্গে সম্পর্ক হবে না। কথা বোঝেন নাই? এই বাবাজি বোঝেন নাই? আল্লাহ পাক না না পাক? যদি বলো আল্লাহর ঘর পাক, কালাম যদি বলেন পাক। মানুষ যদি হয় পাক তো আল্লাহ বলে আমার ঘরে থাক, আর যদি হয় না পাক সোজা জাহান্নামে। বলেন এবারে বলেন ভেবে ভেবে পাক আছি না না পাক? যদি বলেন আজ গোসলের ফরজটা শিখতে পারলাম না, অজুর ফরজও জানলাম না। ও মুসলমানের ছেলে, মাল কতটা হালাল কতটা হারাম জানলাম না, কোনটা বৈধ কোনটা অবৈধ জানলাম না, কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ জানলাম না, কোনটা আমার জন্য চলবে আর কোনটা চলবে জানলাম না। সবই পাইল করে চালিয়ে দিলাম। আমি পাক না না পাক? যদি বলেন এরকম না পাক যদি মসজিদে ঢোকে জায়গা দেবে? আল্লাহ বলে পাক হলে মসজিদে থাক, আর না পাক হলে ঘাট ধরে বার করে দে, জাহান্নামে চলে যাক। কুমড়াইয়ের বাপজিরা, কুমড়াইয়ের বাপজিরা, এই জন্য ঠান্ডা মাথায় শুনে রাখেন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বান্দা শুনে রেখে দেখ। কোরআন যারা শোনাচ্ছে তাদের সঙ্গে থাকো। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। বাড়ির পাশে হাফেজ হবে, হাফেজের সঙ্গে সম্পর্ক রেখে অনেক বোকা জান্নাতে চলে যাবে। আর বেশি ট্যাটা চলা হাফেজের সঙ্গে ঝগড়া করবে, ইনশাআল্লাহ আবু জেহেলের সঙ্গে জাহান্নামে যাবে। ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখবে যারা, সাহাবীদের সঙ্গে জান্নাতে জায়গা পাবে তারা। ওলামাদের সঙ্গে বিয়াদবি করবে যারা, আবু জেহেলের মতো কুত্তার মরণ মরবে তারা। কি গো বাবাজিরা, মনে মনে করছে শালাকে টাকা দিয়ে এনে ভুলে গেলবে বলে। আরে আমি বাস্তব বুঝি, শুধু গল্প বলি না। এজন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন। আল্লাহ পাক শোনাচ্ছেন আমার পেয়ারা হতে গেলে পাক চাই। তাই শোনাচ্ছেন ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে সম্মানের ব্যক্তি হলো তারা আমাকে ভয় করে। জোরে বলেন, আল্লাহর কাছে সম্মানের ব্যক্তি হলো তারা আল্লাহকে ভয় করে। হাত তোলেন, আল্লাহকে ভয় করি কারা? হাত তোলেন বাবজি। এ সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহকে ভয় করে যারা। পয়লা বৈশাখে লটারির টিকিট কাটে কোন শালারা?
আল্লাহকে ভয় করে যারা, 1 জানুয়ারি ন্যাংটো হয়ে ফিস্টি করেছো কারা? আল্লাহকে ভয় করে যারা, এই আল্লাহকে ভয় করে যারা, জলসা শুনতে এসে শালিকে নিয়ে জিলাপি খাচ্ছে কারা? ওসব বাউরি দেখছে নাকি? আরে আল্লাহকে ভয় করে যারা, এত সুন্দর সুন্দর মেয়েগুলো সাজিয়ে গুজিয়ে বাজারে পাঠিয়েছে কারা? আল্লাহ নবী বলে দায়ুস হলো তারা, নিজের বেটিকে সাজিয়ে পরের ছেলে সামনে ধরে যারা। এরকম হুজুর বসে আছে, আমি বলবো না, কারণ আমি বলে পালালে খুঁজে পাবেন না, এ হুজুর দেশে থাকবে তাড়াতে পারবেন না। তাই বলে যাচ্ছি মুসলমানের ছানা, দায়ুস হলো তারা, নিজের বউকে সাজিয়ে বাজারে নিয়ে যায় যারা। আমরা কারা? আল্লাহকে ভয় করে যারা, বিয়ের পরে থেকে বউকে ঢেকে রাখে তারা। আল্লাহকে আসল ভয় করে যারা, বিয়ের পরের দিনে পাড়ার এড়ে গরু এড়ে দেখায় তারা। আমি রাতে দেখেছি, বা তোরা দেখ, টেস্ট কর, গোটা পাড়ার ছেলেগুলো চলে এলো একটা করে গিফট হাতে নিয়ে, ভাবি সব টিপে নিলে, তোর বউ আর আসে? হ্যাঁ, এই বউ আছে? বউ চিন্তা করছে, খোদা এত সুন্দর সুন্দর ছেলে থাকতে আমার বউ প্যাকাটির সঙ্গে দিলে 2.5 কেজি ওজন, ওর ভাত খাবে? এই ভাত খাবে? সেই জন্য বাবাজি সোনারা লালেরা শুনে রাখেন, আল্লাহর কাছে সম্মানের ব্যক্তি কারা? আল্লাহকে ভয় করে, জোরে বলেন, আল্লাহকে ভয় করে যারা, রাতে বিবির সঙ্গে সাক্ষাৎ করে দুপুরে গোসল করে তারা। এরা কারা? ওই আল্লাহ, এই মোটা পালিশ করে ও বাবাজি, আল্লাহকে ভয় করে যারা, বুড়ো বয়সে জুমার দিনে দাড়ি চাচ্ছে কারা? কারা গো? জোরে বলো। 62 বছর বয়সে দাড়ি ছেঁচে বউকে বলছি, কিরম লাগছে বল দিদি? বলছে হ্যাঁ মনে হচ্ছে আজকের হয়েছে। এত বড় শয়তান! ফেরেশতা বলছে আল্লাহ কি জিনিস? এই জন্য বলে গেলাম বাবাজিরা সোনারা লালেরা, কোরআন পেয়ে অনেকে জাহান্নামে যাবে, কোরআন পেয়ে অনেকে জান্নাতে, জোরে বলেন জান্নাতে। তো এই জলসা শুনে অনেকে জান্নাতে যাবে আর অনেকে জাহান্নামে যাবে। জলসা সবার জন্য নয়, জলসা সবার জন্য। হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আমার কুমড়া এলাকার বাবাজিরা, ও সোনার চাঁদ বন্ধু, সোনামণি মায়েরা, কোনোদিন যদি আমার আল্লাহ আবার আপনাদের দেশে আনে, জলসা যখন শুরু হবে, সামনে 10-15টা হাফেজ সাহেব বসাবেন, ভালো ভালো আলেম একদল বসাবেন, ফের আপনাদের কাছে খোদা যা বলাবে বলবো, রে আল্লাহর বান্দা শুনবি, আর ওরা আমাদের কাছে সার্টিফিকেট নেবে। ও বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন আছে হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। বায়ান সকলের জন্য হবে, নসিহত মুত্তাকি পাবে। কে পাবে? মুত্তাকি পাবে। অতএব আজকে জলসা শুনে লাভবান হবে তারা, মুত্তাকি হবে যারা। কারা? জোরে বলেন, মুত্তাকি হবে যারা। বলে আল্লাহ মুত্তাকি কারা? তো কোরআন বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।